প্রো লেভেল করি, শুধুমাত্র একটা ক্লিক করে প্রো লেভেল করি, তাহলে কিন্তু এখন দেখতে ভালোও লাগবে এবং তোমরাও ভিডিওটা দেখবে। A few moments later. এটা 2025 সাল, ঠিক আছে। এখানে ভিডিও ভালো করে এডিটিং করতে হবে এবং ভালো করে ভয়েস দিতে হবে, তা না হলে তোমার ভিডিওতে না ভিউজ না লাইকস কিচ্ছু আসবে না। আমার যে ব্যাকগ্রাউন্ডটা দেখতেছো, এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু একদমই ভালো নয়, কারণ এই ব্যাকগ্রাউন্ড দেখলে তোমরা কখনোই আমার ভিডিও দেখবে না। আর যদি এটাকে আমি প্রো লেভেল করি, শুধুমাত্র একটা ক্লিক করে প্রো লেভেল করি, তাহলে কিন্তু এখন দেখতে ভালোও লাগবে এবং তোমরাও ভিডিওটা দেখবে। সো এরকম মানে ভিডিও এডিটিং করতে গেলে তাহলে কিন্তু ভালো একটা ল্যাপটপ এবং আপনাদের কাছে ডিএসএলআর থাকতে হবে। তো আমার কাছে কোনো ল্যাপটপ এবং ডিএসএলআর কিচ্ছু নাই, তারপরেও কিন্তু আমি এরকম প্রো লেভেল ভিডিও এডিটিং করি শুধুমাত্র আমার এই ভাঙা ফোন দিয়ে। তো এরকম প্রো লেভেল ভিডিও এডিটিং করতে না কোনো আপনার নেট কানেক্ট লাগবে, না কোনো আপনার ভিপিএন লাগবে, কিচ্ছু লাগবে না, শুধুমাত্র আপনার ক্যাপকাট থাকলেই চলবে। তো আমি ক্যাপকাটেই আপনাদেরকে আজকে শেখাবো। তো চলেন আমার মোবাইল স্ক্রিনে সেখানে দেখাচ্ছি। তার আগে বন্ধুরা ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেন। চলেন আমার মোবাইল স্ক্রিনে আসার পরে এখানে দেখাচ্ছি আমার কোনো নেট কানেক্ট নাই এবং কোনো আমার কিন্তু ভিপিএন কানেক্ট নাই। তো আমি এখন ওপেন করে নেব ক্যাপকাট। তো দেন ক্যাপকাটটা ওপেন করে নিচ্ছি। তো ক্যাপকাটটা ওপেন করার পরে আমি এখানে নিউ প্রজেক্টে ক্লিক করব। তো নিউ প্রজেক্টে ক্লিক করার পরে আমি যাব পিকচারে। তো আমরা যেই ব্যাকগ্রাউন্ডে যে পিকচারটা লাগাবো, মানে ডিএসএলআরের মতন যে পিকচারটা লাগাবো, সেই পিকচারটা আমরা অ্যাড করে নেব। তো আমি এখানে কিন্তু সেই পিকচারটা অ্যাড করে নিচ্ছি। তো নেওয়ার পরে আমি এখানে লেয়ারে ক্লিক করব। ক্লিক করার পরে এটা একটু লম্বা করে দেব। আমার ভিডিও যত লম্বা ততটা লম্বা করে দেব। লম্বা করার পরে গাইস এখানে আপনারা কিন্তু এই অপশনটাতে ক্লিক করবেন। তো এই অপশনটাতে ক্লিক করবেন। তো এই অপশনটাতে ক্লিক করে দেবেন। তো এই অপশনটাতে ক্লিক করার পরে এখানে ভিডিও অ্যাড করে নেবেন। তো আপনার যেই ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন, যেই ভিডিওটা এডিটিং করবেন, সেই ভিডিওটা অ্যাড করে নেবেন। তো আমি আমার এই ভিডিওটা অ্যাড করে নিচ্ছি। নেওয়ার পরে আমি অ্যাডে ক্লিক করব। তো আমার ভিডিওটা কিন্তু এখানেও চলে আসলো। আসার পরে আমি এখন এই যে ভিডিও যে মনিটর দেখা যাচ্ছে, এটাকে একটু মানে ফুল করে দেব, আমার ভিডিওটা স্কিম ফুল করে দেব। দেওয়ার পরে আমি চলে যাব ভয়েসে। তো ভয়েসে যাওয়ার পরে আমি কিন্তু এই ভিডিওর ভয়েসটা একটু বাড়িয়ে দেব, কারণ হচ্ছে আমি মোবাইল দিয়ে ভয়েস রেকর্ড করেছি, ভয়েসটা একটু কম আসে, সেই জন্য কিন্তু ভয়েসটা বাড়িয়ে দিলাম। দেওয়ার পরে আমি চলে যাব এদিকে। তো আমি এদিকে চলে যাব। যাওয়ার পরে আমি কিন্তু এখন চলে যাব এই যে এখানে দেখা যাচ্ছে, আমি এই যে রিমুভ নয়েজে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে নয়েজটা, আমার ভিডিওর যে নয়েজটা আছে, এখন কিন্তু আমার ভিডিওতে কোনো নয়েজ নাই। তো তারপরে আমি কি করব, দেন তারপরে আমি এখন ক্লিক করব এই যে অপশনটাতে, এই যে রিমুভ বিজি দেখা যাচ্ছে, এই যে এখানে কিন্তু রিমুভ বিজি দেখা যাচ্ছে, এই যে রিমুভ বিজিটা দেখা যাচ্ছে, এই রিমুভ বিজিতে ক্লিক করে দেব। তো রিমুভ বিজিতে ক্লিক করার পরে অটো রিমুভে ক্লিক করব। তো ক্লিক করার পরে এই দেখেন, ক্লিক করার সাথে সাথে আমার ভিডিওর কিন্তু ব্যাকগ্রাউন্ড চলে গেছে। এখন কিন্তু মোবাইলের থেকে মনে হচ্ছে যে আমার ভিডিওটা এখন ডিএসএলআরে বানানো হচ্ছে এরকম। তো এখন কি করব, আমরা এটাকে প্রো লেভেল করতে হবে। এখনও কিন্তু আমাদের 50% কাজও হয় নাই। সেপরে আমি এটাকে কি করব, এখন এই যে আমার ভিডিও যে লেয়ার আছে, লেয়ারে ক্লিক করার পরে আমি ক্লিক করব এই যে এই সেটিংসে। তো এখান থেকে আমি আমার ভিডিও যে কালার, আপনার ভিডিও অনুযায়ী কালার করে নেবেন। তো আমার ভিডিও অনুযায়ী আমি কালার করে নিচ্ছি। তো আপনার ভিডিও যেরকম সেরকম কালার করে নেবেন। তো আমি একটু কালার করে নিচ্ছি যাতে আমার ভিডিওটা ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ করে। তো আমি এগুলো মানে মিলিয়ে নিচ্ছি। গাইস ভিডিওটা একটু ধ্যান দিয়ে দেখবেন, কারণ ধ্যান দিয়ে দেখলেই আপনারা বুঝতে পারবেন। তো আমি এগুলো সব করে নিচ্ছি। তো নেওয়ার পরে এখানে কালার, তো আমি একটু কালার গ্রেডিং করে নিচ্ছি। তো ফেসটাকে একটু ল করে দিচ্ছি, হোয়াইট করে দিচ্ছি ফেসটাকে। তো দেওয়ার পরে এখন চলে যাব লিপসে। তো আমি লিপসটা একটু কালার করে দিচ্ছি, কারণ হচ্ছে আমাদের ছেলেদের লিপসটা খুব একটা ভালো নয়, সেজন্য লিপসটা আমি কালার করে নিচ্ছি। তো নেওয়ার পরে এখন চলে যাব এখানে রাইটে ক্লিক করব। করার পরে এখন কিন্তু কি করতে হবে, আমি এখন এই যে আমার ভিডিওর মাপে আমি এটাকে উপরের যেই
ব্যাকগ্রাউন্ডটা সেটাকে কেটে দেবো। আমার উপরের ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পরে এই যে অপশনটা দেখা যাচ্ছে এখানে ক্লিক করে দেব। তো দেওয়ার পরে এই যে এক্সট্রা পার্ট যেটা আছে সেটা আমরা ডিলিট করে দেবো। দেওয়ার পরে এখন আমরা কি করব, এই যে ক্যাপকাটের যে ওয়াটারমার্কটা আছে সেটাকে কিন্তু ডিলিট করতে হবে। তো ওয়াটারমার্কের উপর ক্লিক করে আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। দেওয়ার পরে আমি এখন এখানে কতটা মানে আপনার ভিডিও এইচডি রাখবেন সেই হিসাবে কিন্তু ভিডিওটা এক্সপোর্ট করে নেবেন। তো এখনও আমার ভিডিওটা হয় নাই, তো আমি এখানে এক্সপোর্ট করে নিচ্ছি।